হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অ্যান্ড দ্য বারবারি কিং অ্যানিমের এপিসোড 11। আর আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া ওয়ারিয়ার প্রিন্সেস নামে প্লেলিস্টটি চেক করতে পারেন। এই অ্যানিমের সব এপিসোড সেখানেই পেয়ে যাবেন। তো গাইস, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে সারা এমন কিছু জানতে পারবে যা দেখে সে বুঝবে বারবারিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করাটা তাদের কত বড় ভুল ছিল। এছাড়া ডর্ফ অর্থাৎ কুয়েফতোদের অজানা অনেক কিছু রয়েছে এই ভিডিওতে। এই অ্যানিমের লাস্ট এপিসোডের জন্য ভিডিওতে 50টি লাইকের টার্গেট রইল। আশা করি সবাই কমপ্লিট করবেন। আর হ্যাঁ, আমাদের টপিক এক্সএম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসাধারণ সব বাংলা অ্যানিমে কন্টেন্ট পেতে। আর কিছুদিনের মধ্যে আপনাদের জন্য একটা বড় চমক আসতে চলেছে। এমন একটা অ্যানিমে নিয়ে আসবো যার কথা আপনারা হয়তো ভাবতেও পারছেন না। যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোড 11 শুরুতেই আমরা দেখতে পাই কিমাকি সবাইকে নিয়ে ডোয়ার্ভেন ওয়ার্কশপের দিকে যাচ্ছে। এরপর কিমাকি তাদের সবাইকে শহরের সেন্টারে নিয়ে আসে, যেখানে আয়রন রিফাইনিং করা হয়। তাদের ওয়ার্কশপে যাওয়ার পথেই তারা সেটা দেখতে পায়। তখন সারা আরো একটা জিনিস দেখে, বিশাল বড় একটা টাইটান আর্মার। এটা দেখে মার্সিও ভয় পেয়ে যায়। সারা বলে, দেখে তো শুধু একটা মূর্তি মনে হচ্ছে। মার্সি বলে, তবে এটা কোনো জায়ান্ট নয় তো? তখন তারা দুজন একসাথে ভাবে, আমরা তো এদিকে বারবেরিয়ানদের সাথেই পেরে উঠি না, আর ডোয়ার্ফরা তো তাদের থেকেও এক ধাপে গিয়ে। তাদের কাছে এতটা হাইটেক টেকনোলজি, আমরা তো তাদের সামনে কিছুই না। এরপর যাওয়ার পথে সারা বিয়রকে একটু ইশারা করলে বিয়র বলে, তুমি অবাক হয়ে গেছো এসব দেখে, তাই না? আমি জানতাম তোমার রিয়াকশন এমনই হবে। সারা বলে, আমি যখন তাদের প্রথমবার দেখেছি তখন ওই ডোয়ার্ফ আর বয়স্ক লোকদের দেখে তাদের ব্যবহার অনেক সুশৃঙ্খল আর ভদ্র মনে হয়েছে। ওই সময় তাদেরকে দেখে বোঝার উপায় ছিল না এমন কিছু এদের কাছে থাকতে পারে। তোমার কি এসব দেখে একটুও ভয় করছে না? এতটা হাইটেক টেকনোলজি তাদের কাছে, এগুলো যদি তারা যুদ্ধে নিয়ে যায়? বিয়র বলে, তুমি কি ভাবছো কে জানে, তবে আমার এ বিষয়ে কোনো চিন্তা নেই। বিশেষ করে কুয়েফতোরা এমনটা কখনোই করবে না। সিন চেঞ্জ হয়, বিয়র আর সারা কুয়েফতোদের এল্ডার বার্লাহাটের কাছে পৌঁছে যায়। তখন আমরা জানতে পারি এল্ডার বার্লাহাট আসলে কিমাকির গ্র্যান্ডপা। কিমাকি সারা আর বিয়রকে সুরক্ষিত নিয়ে আসার জন্য তার গ্র্যান্ডপা বার্লাহাট কিমাকির প্রশংসা করে। এরপর তাদের কথার এক পর্যায়ে বার্লাহাট সারাকে বলে, তুমি তোমার যে আর্মারটা দিয়েছ সেটা আমার স্টুডেন্টরা অনেক মনোযোগের সাথে স্টাডি করছে, কাল সকালের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই কুয়েফতোরা সারার আর্মার দেখতে দেখতে পশ্চিমের লোকদের বিষয়ে বলে, তারাও তো অনেক ভালো কাজ জানে। এই আর্মারে অসাধারণ ইচ্ছাশক্তি রয়েছে। তাদের এসব রিসার্চের বিষয়ে বার্লাহাট বলে, কাল সকালেই তুমি এর ফলাফল দেখতে পাবে। সারা বলে, আমার হেলমেট আর আর্মারের জন্য যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন কম হয়ে যায়। বার্লাহাট বলে, আর কোনো অসুবিধা নেই। সারা বলে, কিছু মনে না করলে আমি আমার নতুন হেলমেটের জন্য আর অপেক্ষা করতে পারছি না। এরপর বার্লাহাট সারার হেলমেট নিয়ে আসে। এটা দেখে বিয়র আর সারা দুজনেই অবাক হয়ে যায়। তারা বলে, এটা হেলমেট? বিয়র বলে, আমি তাকে অনেক ভালোভাবে বানাতে বলেছিলাম, তাই তার উপর সন্দেহ করার কোনো উপায় নেই। সারা বলে, আপনি আবার এই কথা বলবেন না তো? এটা আসলে সবচেয়ে সুন্দর ফ্যাশনেবল অ্যাক্সেসরিজ। বার্লাহাট বলে, ফ্যাশনেবল নয়, তবে অবশ্যই ফাংশনাল। আগে এটা পরে তো দেখো। সারা বলে, হতে পারে, এটা পরে বুঝতে পারবো। এরপর সারা ওই ব্যান্ডটা মাথায় পরে সার্সি আর মার্সিকে জিজ্ঞেস করে, এটা কেমন লাগছে দেখতে? তখন তারা তো হা হয়ে তাকিয়ে থাকে। সারা বলে, এটা পরে তো হালকাই মনে হচ্ছে, তবে কোনো পরিবর্তন তো দেখলাম না। আচ্ছা, এটা মাথায় পরার ব্যান্ড নাকি? এল্ডার বার্লাহাট বলে, এখনো বুঝতে পারছো না? তাহলে চলো পরীক্ষা করে দেখা যাক। যুদ্ধের কথা ভাবো আর তোমার ইচ্ছা শক্তিকে এর ভেতরে ট্রান্সফার করো। এরপর সারা যুদ্ধের কথা ভেবে ইচ্ছা শক্তিকে ওই হেলমেটে নিয়ে আসলে তার হেলমেটটা ট্রান্সফর্ম হয়ে যায়, আর সে তার ওই হেলমেটকে হাত দিয়ে ধরতেও পারে না। ওই হেলমেটটা অনেক বেশি প্রেশার রিলিজ করে। বার্লাহাট বলে, ক্রিস্টাল হেলমেটের পরিবর্তে এই ম্যাজিক্যাল হেলমেট ইচ্ছাশক্তির একটা ফোর্স ফিল্ড তৈরি করে, আমি যার নাম দিয়েছি সিলভার ফ্লাওয়ার। আমার বিশেষ কিছু আবিষ্কারের মধ্যে এটা অন্যতম। এরপর সারা একটু অন্যমনস্ক হয়ে গেলে হেলমেটটি আগের রূপে ফিরে আসে। বার্লাহাট বলে, যখন তুমি তোমার ইচ্ছাশক্তি থেকে মনোযোগ সরিয়ে ফেলবে, অর্থাৎ ইচ্ছাশক্তি কানেক্টিভিটি ভেঙে যাবে, তখনই এটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আর আমি যতটুকু জানতে পেরেছি, এটা তুমি তোমার ইচ্ছাশক্তি আর ফায়ার রেঞ্জের মাধ্যমে ইউজ করতে পারবে। আর এই হেলমেট কমপক্ষে একটা ফায়ার ড্রাগনের থাবা খুব সহজেই থামাতে পারবে। সারা বলে, এটা তো অভাবনীয়। তখন মার্সি লাফ দিয়ে ওঠে। মার্সি বলে, এটা শুধু অভাবনীয় নয়, এখন পর্যন্ত আমরা যা দেখেছি তাদের কাছে মিথেল পরিশোধনের অ্যাডভান্স টেকনিক রয়েছে, আবার তাদের ম্যাজিক্যাল উইপেন তৈরির যে দক্ষতা, এ নিয়ে আর কি বলবো। এখন যদি তারা পশ্চিমে আক্রমণ করে দেয়, আমরা শেষ, সব শেষ। ইলডেন রাজ্য ধ্বংস হয়ে গেছে, আমার দেশ আর থাকবো না। ইলডেন রাজ্য উড়াইয়া দিছে। এক কথায় মার্সিয়াসের মাথা খারাপ হয়ে যায়। সে আবল তাবল কি নাকি বলছে, সে নিজেও বুঝতে পারছে না। সারা তাকে চুপ করতে বললেও তার নাটককে থামায়। এত সব কাহিনী দেখার পর এল্ডার বার্লাহাট বলে, ও তাহলে পশ্চিম থেকে আসা মেয়েরা, সারাফিনা আর নতুন মেয়ে, তোমরা এমনটা ভাবছো আমরা পশ্চিমে আক্রমণ করে দেব? আমাদের এসব টেকনোলজি দেখে তোমরা ভয় পাবে, এমনটাই স্বাভাবিক, আর তাই সবাই আমার সাথে আসো। সারা বলে, আমরা কোথায় যাব? এল্ডার বার্লাহাট একটা দরজা খুলে বলে, আমি তোমাদেরকে আমার মাস্টারের সাথে দেখা করাবো। এরপর সবাই দরজার ওপারে গেলে আমরা দেখি বিশাল একটা জায়গা। এরপর সবাই ওই জায়গায় আসলে সারা বলে, এল্ডার বার্লাহাট,
আমরা আসলে কোথায়? এল্ডার বার্লাহাট বলে এটা আমাদের কুইফটোদের জন্য একটা ডিভাইন্ড এরিয়া। এরপর বার্লাহাট ওই কক্ষের লাইটস অন করে, তখন সেখানে আমরা দেখতে পাই ফাইটার জেট, যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, আবার অত্যাধুনিক টাইটেন রোবট, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের ফিউচারিস্টিক অস্ত্রশস্ত্র ছিল। এল্ডার বার্লাহাট বলে এসব হলো আমাদের প্রাচীন সুপার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ইউজে উল আছে। বিয়র বলে ইউজে উল, তাদের মতে এগুলো হলো অন্য এক যুগের মাস্টারপিস। এসব দেখে মার্সি নিশ্চিন্ত হওয়া তো তার দূরের কথা, সে উল্টো বেহুশ হয়ে যায়। সারা বলে এখানে অনেক বেশি ইচ্ছাশক্তির প্রেসার ফিল করতে পারছি। এল্ডার বার্লাহাট বলে তোমরা এখানে যা দেখতে পাচ্ছ এসব কিছুকে আমরাও এখন পর্যন্ত ভালো করে বুঝতে পারিনি, অনেক আগেরকার কথা। আমরা যখন ইস্টার থেকে আলাদা হয়েছি, এরপর যাযাবরের মতো ঘুরতে ঘুরতে এই পাহাড়ের গুহায় এসে পৌঁছেছি, আর এখানে আমরা ওই আগ্নেয়গিরির ভাটা পেয়েছি, এরই সাথে এসব আশ্চর্যবোধক জিনিসও পেয়েছি। আমরা এগুলোকে ভাঙতেও পারছি না, এর মধ্যে অনেক শক্তিশালী ইচ্ছাশক্তি রয়েছে। আমরা সবাই এসব জিনিসকে বুঝতে চাই, আমরা এসব থেকে আরো বেশি শিখতে চাই, আমাদের জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে চাই। সারা বলে তার মানে এসব হলো আপনাদের আজকের টেকনোলজির ভিত্তি, তাই আপনি এসবকে মাস্টার বলেছেন। কিমাকি বলে গ্র্যান্ডপা, আপনি কথা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন, এক কথায় বললে এগুলো দেখতে অনেক কুল, তাই না? তখন সারা ভাবে এগুলো দেখতে কুল? হ্যাঁ, এগুলো দেখতে কুল তো বটে। তার মানে তুমি এসব অ্যাডভান্স বিষয়বস্তুর প্রশংসা এভাবে করো? কিমাকি বলে তুমিই বলো না, কে সব দেখে কুল না বলবে? সারা বলে মনে পড়েছে, যখন সব এল্ডার্সদের সাথে আমি দেখা করেছিলাম তারা বলেছিল হিউম্যানসদের সাথে যুদ্ধে তাদের কোনো ইন্টারেস্ট নেই। কিমাকি বলে তুমি দেখেছো না আমাদের কাছে কত কিছু আছে? অন্যের ঝগড়ায় পড়ার চেয়ে আমাদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেন আমাদের সময়টা অজানা টেকনোলজিকে জানার জন্য ব্যবহার করি। এল্ডার বার্লাহাট বলে এসব দেখার পর তোমার চিন্তাটা কি একটু কমেছে নাকি আগের মতোই আছে? তবে হ্যাঁ, একটা কথা, যদি কখনো তোমরা যুদ্ধ করতে করতে আমাদের পাহাড়ের আশপাশের এলাকা পর্যন্ত দখল করে ফেলো, তাহলে এটা আমাদের জন্য মোক্ষম সুযোগ হবে, আর আমরা কিছু এক্সপেরিমেন্টও করতে পারবো। কিমাকি বলে হ্যাঁ, ডেটা সংগ্রহের একটা ভালো সুযোগ পাবো। এসব বলতে বলতে দাদা নাতি একসাথে অনেক জোরে জোরে অট্টহাসি দিতে থাকে। তখন সারা ভাবে আমি যদি কখনো আমার বাড়ি ফিরে যাই তাহলে আমি মরে গেলেও জিন্দিগিতে বলবো না এখানে ডোয়ার্ফ বলতে কিছু আছে। এরপর আমরা ওই ফায়ার ড্রাগনটিকে দেখতে পাই কুয়েফতোদের পাহাড়ের গুহা থেকে অনেক দূরের একটা পাহাড়ে বসে আছে। সিন চেঞ্জ হয়, কিমাকি সারাকে ওই টাইটেন রোবটটার সাথে পরিচয় করিয়ে দেয়। ওইটার নাম হলো জেটপ্যাক ক্লসেস। সবগুলো টাইটেনের মধ্যে এটাই সবচেয়ে বেশি হ্যান্ডসাম। কিমাকি বলে এর একটা বিশেষত্ব হলো যদি কারো উপর একবার তার চোখ পড়ে তাহলে এই টেকনোলজির সহজে তার থেকে মনোযোগ সরে না। তখন সারা আর মার্সি ওই রোবটটার দিকে তাকানোর সাথে সাথেই সারা বলে এর ইচ্ছাশক্তির এত পেশার, আমার তো এখন বমি বমি ভাব হচ্ছে। এটা বলতে না বলতে মার্সি ওয়ার্মেট করে দেয়। কিমাকি বলে আপনারা একদমই ভয় পাবেন না, গ্র্যান্ডপা যেমনটা বলেছে আমরা এখন শুধু এটাকে স্টাডি করছি। এটাকে স্টার্ট করার নিয়ম নীতি আমরা এখনো সঠিকভাবে জানি না, তাই আমরা এটা স্টাডি করে অন করার চেষ্টা করছি। সারা বলে এটা তো আরো বেশি ভয়ানক। কিমাকি বলে তোমরা যেমনটা দেখলে এর সবকিছুই শুধু ইচ্ছাশক্তির মাধ্যমেই চলে। মিস সারা, আপনারা কি আমাদের সাথে এটা নিয়ে স্টাডি করবেন? গ্রামে এমন ইচ্ছাশক্তি আর কারোই নেই যতটা আপনাদের দুজনের মধ্যে রয়েছে। আর একটা বিষয়, তুমি কি জানো এর স্ট্রাকচার দেখে মনে হয় এই টেকনোলজিটা আসলে তোমাদের মতো ইলোড্রেনের জন্যই তৈরি করা হয়েছে। তো গাইস, একবার চিন্তা করুন, সারা যদি এই বিশাল টাইটেন রোবটটা ইউজ করে এবং এটা নিয়ে যুদ্ধে যায়, তাহলে যুদ্ধে বিপক্ষ দলের কি রিয়াকশন হবে, অথবা ইলোড্রেনের জনগণ এটা জানার পর তারা কি ভাববে। আশা করি সিজন 2 এ আমরা এমন কিছুই দেখতে পাবো। যাই হোক, তখন সারা বলে এই অফারটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তবে আমি অনেক কাজ অসম্পূর্ণ ছেড়ে এসেছি, তাই আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। এরপর সিন চেঞ্জ হয়, মার্সিয়াস বারবার বেহুশ হতে হতে তার অবস্থা টাইট হয়ে গেছে। বিশ্রাম করার জন্য তাকে একটি কক্ষে শুয়ে রাখা হয়েছে, আর তাকে দুজন ডোয়ার্ফ পাহারা দিচ্ছে। তখন কিমাকি বলে ও আমার একটা কথা মনে পড়েছে, তোমাকে নাকি সবাই ক্রিস্টাল হেলমেট নামে চেনে, তোমার কাছে কি আসলেই ক্রিস্টালের তৈরি হেলমেট ছিল? সারা বলে হ্যাঁ, তবে যুদ্ধে বিয়রের সাথে ফাইট করতে গিয়ে ওইটা ভেঙে গেছে। কিমাকি বলে পশ্চিমের লোকেরা বেশিরভাগ স্টিল অথবা আয়রন ব্যবহার করে। ওই হেলমেটের ফ্রন্টে কি লাগানো ছিল, ক্রিস্টাল কতটুকু মোটা ছিল, পলিশ কিভাবে করতে আর ট্রান্সপারেন্সি কিভাবে মাপা হতো? প্রশ্ন করতে করতে সারাকে পাগল বানিয়ে ফেলে। সারা বলে আরে আগে আমাকে উত্তর দেওয়ার সুযোগ তো দেবে, আমি তোমাকে হতাশ করতে চাই না, আমি যেহেতু একজন নাইট তাই সব টেকনিক্যাল কাজে আমার তেমন কোনো আইডিয়া নেই। তখন কিমাকির একটু মন খারাপ হয়ে যায়। কিমাকি বলে ও আচ্ছা, আই এম সরি। সার্সি বলে ভেঙে গেছে তো কি হয়েছে, ওইটা এখনো মাস্টার বিয়রের ঘরেই আছে। এটা শুনে কিমাকি খুশি হয়ে যায়। এরপর একজন ডোয়ার্ফ এসে বলে কিমাকি, বস তোমাকে ডাকছে। কিমাকি বলে সরি, বাট আমার এখন হয়তো যেতে হবে। এরপর রাতে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎ করে একটা সাইরেন বেজে ওঠে। সারা লাফিয়ে ওঠে আর বলে ও বাবা, এই কেমন শব্দ, হয়তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তখন তো মার্সি ভয়ে কাঁপাকাঁপি শুরু করে। এরপর কিমাকি এসে বলে গুড মর্নিং, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। সারা উঠেই বলে কিমাকি, ওই শব্দটা কিসের ছিল? কিমাকি বলে আই এম সরি যদি তুমি ভয় পেয়ে থাকো, এটা আসলে মর্নিং সাইরেন। এর অটোমেটেড সিস্টেমের কারণে প্রতিদিন সকালে গরম হলে এটা একা একাই বেজে ওঠে। সারা বলে
তো সকাল হয়ে গেছে। এরপর সে বাইরে আসে আর বলে, এটা তোমরা কিভাবে বুঝতে পারো? কিমাকি বলে, বাইরে থেকে আসা সব লোকেরা এটাই জিজ্ঞেস করে। এরপর তারা এসে সকালের নাস্তা করে। সারা খেতে খেতে বলে, আমি এখানে অনেক মজা করেছি, আমি শীতের সময় এখানে অবশ্যই আবার আসতে চাইবো, এখানকার হট স্প্রিংটা আসলেই চমৎকার। তখন সার্সি টিটকারি মারে, কেন, বিয়রের সাথে আবার গোসল করতে চাও? সারা বলে, তুমি এসব কি বলছো? এমন কিছুই না। সত্যি বলতে এখানে চেঞ্জিং রুম আলাদা আলাদা হওয়ার কথাটা আমি বুঝতে পারিনি। আমার একটা প্রশ্ন হলো, নারী পুরুষের গোসল করার জায়গা একই হলে চেঞ্জিং রুমটা আলাদা আলাদা কেন? কিমাকি বলে, মিস সারা, আসলে এটা আমাদের কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ। সারা বলে, কি কালচার? কিমাকি বলে, আসলে কুয়েফতোদের জন্য কোনো পুরুষের সামনে মেয়েদের কাপড় চেঞ্জ করা এমনটা বোঝায় যেন সে তাকে ইমপ্রেস করতে চায়। এটাকে লাভ ইনভিটেশনও বলা যায়। সারা বলে, তবে একসাথে গোসল করে কোনো প্রবলেম নেই। কিমাকি বলে, তখন তো আমরা নিজেদের পরিষ্কার করায় ব্যস্ত থাকি, এতে আবার কিসের লজ্জা? সারা বলে, এখন আসল ঘটনাটা বুঝতে পেরেছি। কিমাকি বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, শুনে তুমি সারপ্রাইজ হবে। আমিও তোমাদের সাথে তোমাদের গ্রামে যাব, তোমার সাথে থাকার জন্য, আর আমি আগেই বিয়রের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি। সারা বলে, আমার তো এমনটা মনে হচ্ছে সবকিছুই হঠাৎ করে হয়ে গেল। কিমাকি বলে, না, তুমি ভুল ভাবছ। এরপর কাল রাতে কিমাকি চলে আসার পরের সিনটা দেখানো হয়। কিমাকির বাবা কিমাকিকে বারবারিয়ানদের গ্রাম লেক সাইড ভিলেজে গিয়ে থাকতে বলে কুয়েফতোদের একটা নতুন গিয়ারের মিশনের জন্য। তখন কিমাকি একটু হতাশ হয়ে যায়। কিমাকি বলে, এটা তো হঠাৎ করে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন আমার লেখাপড়ার কি হবে? তখন সবাই তাকে বলে, আরে তুমি এ নিয়ে চিন্তা করো না, শত শত বছর পার হয়ে গেছে, এখনো আমরা ওই কাজটা শেষ করতে পারিনি, আর 2-1 বছর পার হয়ে গেলেও এতেও কোনো সমস্যা হবে না। তখন কিমাকির গ্র্যান্ডপা কিমাকিকে এসে বলে, আমাদের জানার ইচ্ছা জ্ঞানের ক্ষুধা, এটা শুধু আমাদের ডোয়ার্ফদের মধ্যে এখানেই সীমাবদ্ধ নয়, এমনটা হতে পারে যে পশ্চিমেও এমন কোনো টেকনোলজি আছে যা সম্পর্কে আমরা জানি না, ঠিক এই আর্মারের মতো। আমি শুনেছি তুমি ক্রিস্টাল হেলমেটকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য অনেক উৎসুক ছিলে, আর ওইটাও তো ওই পশ্চিমেই তৈরি হয়েছে, তাই না? কর্নালদের জীবন অনেক ছোট, 1000 বছর পুরনো। যদি আমরা আমাদের পূর্বপুরুষদের কাজের তুলনা করলে মাস্টার ওয়ার্কের সাথে আমাদের সময় খুব সহজেই কেটে যাবে। যদি তোমার অসুবিধা না হয় কিছু সময় ওইখানেও পার করে আসো। যদি বিয়র আর সারাকে তোমার ভালো লেগে থাকে তাহলে এটা তোমার জন্য সোনালী সুযোগ। এসব কথা শুনে কিমাকি রাজি হয়ে যায়। বর্তমানের সিন দেখানো হয়। সারা বলে, এর জন্য আমি অনেক দুঃখিত। কিমাকি বলে, যদিও টেকনোলজি আমার অনেক পছন্দ, তবে তোমাদের সাথে সময় কাটানো এই বিষয়টাও আমার ভালো লাগবে। এছাড়া আমি আসল ক্রিস্টাল হেলমেটও দেখতে পাবো। আর হ্যাঁ, চিন্তা করো না, আমি তোমার আর বিয়রের মধ্যে কখনোই নাক গলাবো না। সারা বলে, কি বলছো এসব? নাক গলাবে না? তুমি ভুল ভাবছো, বিয়র আর আমার মধ্যে এখনো কিছুই হয়নি। তখন তো সারার সাথে কিমাকি সেই মজা নেয়। সারা তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি জানি তুমি এমনটা কেন ভাবছো, তুমি তখন আমার পজিশনটা বুঝতে পারোনি। কিমাকি বলে, তুমি এমন কোন পজিশনের কথা বলছো? সারা বলে, আসল বিষয়টা হলো, তখনই একজন কুয়েফতে এসে বলে, কিমাকি আর মাস্টার বিয়র, আমরা অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, এটা এখন এমার্জেন্সি সিচুয়েশন। তখন আরেকজন কুয়েফতো বলে, বাইরে যে আমাদের নজরদারি দল আছে তারা আমাদের খবর পাঠিয়েছে কুরেনারি যে আমাদের উপর কাল আক্রমণ করেছিল এখনো বাইরে অপেক্ষা করছে। সারা বলে, আমি নিশ্চিত যে সে আমাদের জন্যই অপেক্ষা করছে। বিয়র বলে, হ্যাঁ, নর্মালি কুয়েফতোদের সাথে এমনটা হয় না, সে বাহিরে বসে আছে, এর কারণ আমরাই। তখন মার্সি বলে, এর থেকে বাঁচার জন্য কি অন্য কোনো উপায় নেই? বিয়র বলে, অবশ্যই না, অনেক শক্তিশালী একটা ড্রাগন কুরেনারি, ইচ্ছা শক্তির মাধ্যমে সে চাইলে আমাদেরকে বিরক্ত করতে পারে। এর মধ্যে রয়েছে তার আবার ফায়ার অ্যাটাক। এছাড়া সে অনেক দূর থেকেই যে কোনো দৃশ্যপটকে ভেবে নিতে পারে। সে আগেই পাহাড়ের পাদদেশে এসে পড়েছে, আমরা অন্য কোথাও গেলেও সে আমাদের পিছু পিছু আসবে। সারা বলে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি সেরাফিনাদার লেভেলন একজন নাইট হিসেবে কখনো কারো চ্যালেঞ্জকে উপেক্ষা করতে পারি না। তখন মার্সি ভাবে সে শুধু তার নতুন হেলমেট পরীক্ষা করতে চায়, আর কিছুই না। এরপর সব ডোয়ার্ফ বাহিনী তাদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়। ডোয়ার্ফদের এমন ছুটাছুটি আর প্রস্তুতি দেখে সারা আর মার্সি অনেক চমকে যায়। সারা বলে, পরিস্থিতি যা ভেবেছি তার থেকেও বেশি ভয়ানক মনে হচ্ছে। কিমাকি বলে, শিকার আর যুদ্ধ করা আমাদের অস্ত্রশস্ত্র স্টাডি করার একটা পদ্ধতি, এমন সুযোগ আমরা কোনোভাবেই হাতছাড়া করি না। মার্সি বলে, মনে হয় এই ফাইটে আমাদেরও অংশগ্রহণ করতেই হবে। বিয়র বলে, না, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, তারাই সব সামলে নেবে। কিমাকি বলে, একদম ঠিক, প্রজেক্টাইল, এটা ইচ্ছাশক্তিকে থামানোর কাজে ব্যবহার করা হয়। বিয়র বলে, হ্যাঁ, ফায়ার ড্রাগনের সাথে লড়াই করার একটাই উপায় ইচ্ছাশক্তির মোকাবেলা করা। সারা বলে, অর্থাৎ কুয়েপ্টো থেকে পাওয়া সহযোগিতাকে রণকৌশলের একটা অংশ বলতে পারি। এরপর বিয়র আর সারাও প্রস্তুতি নিয়ে তাদের আত্মবিশ্বাসের সাথে কুরেনারি ড্রাগনের সাথে লড়াই করার জন্য 4 নম্বর সুড়ঙ্গের বাইরের দিকে এগিয়ে যায়। আর এখান থেকেই এপিসোড 11 সমাপ্তি হয়। তো গাইস, এর পরবর্তী এপিসোডটা হবে এই নিমের লাস্ট এপিসোড দেখার জন্য অনুরোধ রইল 50টি লাইক কমপ্লিট করার। এছাড়া চাইলে 50টি কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, এটা বারবার বলছি কারণ এই এনিমেটা শেষ হওয়ার পর এক অসাধারণ এনিমে আসতে চলেছে, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।